ছতরপুর নামক গ্রামে সঞ্জীব আর ওর স্ত্রী লীলা থাকত। সঞ্জীব খুব লোভী ধরনের মানুষ ছিল, কিন্তু লীলা বেশ দয়ালু আর ভালো মনের মানুষ ছিল। সঞ্জীব পাখি ধরার কাজ করত আর ওই জীবিত পাখিগুলোকে বাজারে বিক্রি করে নিজের সংসার চালাতো। কিন্তু ও যে জায়গায় গিয়ে শিকার করত সেখানে এখন খুব কমই পাখি বেঁচে ছিল। কখনো কখনো এক দুটো পাখিও পেত, আবার কখনো খালি হাতে ফিরতে হতো। একদিন নিজের স্ত্রীকেও বলল, লীলা, আমি আর পাখি শিকার করতে পারবো না। পুরো দিন বেরিয়ে যায় শিকার করতে, কখনো কখনো খালি হাতে ফিরতে হয়। যদি কিছু পাইও সেগুলো বিক্রি করে অত পয়সা আসে না যাতে সংসার চলে। লীলা বলল, যদি তুমি এই কাজ ছেড়ে দাও তাহলে করবে কি? তুমি তো অন্য কোনো কাজ করতে পারো না। তাহলে তো আমাদের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। লীলা বোঝালে ও বুঝতে পারে আর শিকার করতে চলে যায়। কিন্তু এখন প্রায় দিনই ও একটাও শিকার পেত না আর ওদের দুজনকে ক্ষুধার্ত থাকতে হতো। লীলা, আমি তোমায় বলেছিলাম না এ কাজ আমি করতে চাই না। পশু পাখি আর হাতে আসেই না, কিন্তু তুমি তো কিছুতেই বুঝতে চাও না। তুমি চিন্তা করো না, ঈশ্বর নিশ্চয়ই আমাদের জন্য কিছু না কিছু ভেবে রেখেছেন। আজ আমি ভগবানের কাছে প্রার্থনা করব, কালকেই তুমি অবশ্যই কিছু পাখি পাবে আর তাতে বেশ কিছুদিন আমাদের চলে যাবে। তুমি বলছো যখন আমি নিশ্চয়ই যাব, কিন্তু কালও যদি পাখি না পাই তাহলে আমি আর কোনোদিন যাব না। পরের দিন প্রত্যেক দিনের মতো সকাল সকাল ও শিকার করতে বেরিয়ে পড়ে। এদিকে মা সরস্বতী নিজের হাঁসের পিঠে বসে পৃথিবীতে ঘুরতে আসেন। উনি যেখানে ঘুরছিলেন সেখানকার প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর ছিল। চারিদিকে জঙ্গল আর মাঝখান দিয়ে একটা নদী বয়ে চলেছে। ওই জঙ্গল চারিদিকে পাহাড়ে ঘেরা। এই সব দেখে হাঁসের মন বেশ প্রসন্ন হয়ে উঠল। ওর এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখে এখান থেকে যাওয়ার ইচ্ছেই হচ্ছিল না। এই সময় ও মা সরস্বতীকে বলল, মাতা, যদি তুমি অনুমতি দাও তাহলে আমি পৃথিবীতে কদিন থেকে যাই। এই জায়গাটার সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে গেছি, তাই আমি এখানের শোভা উপভোগ করতে চাই। মা সরস্বতী বলল, অবশ্যই, তুমি যতদিন চাও এখানে থাকতে পারো। যখন তোমার মন ভরে যাবে তখন তুমি এই গাছের নিচে একটা পুষ্প অর্পণ করে আমাকে মনে করবে, আমি তোমাকে নিতে চলে আসব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মা। তারপর হাঁসকে ওখানে রেখে মাতা সরস্বতী ওখান থেকে চলে গেলেন। তখন হাঁস তাড়াতাড়ি ওই নদীর আনন্দ নিতে নদীতে নামলো। এর কিছুক্ষণ পরেই সঞ্জীবও পাখির খোঁজে ওই জঙ্গলে এসে পৌঁছয়। ও এদিকে ওদিকে খুঁজতে থাকে, কিন্তু একটাও পাখিও দেখতে পায় না। ঘন্টা কেটে গেল, সকাল থেকে বিকেল হয়ে গেল, আর ও মনে মনে ভাবতে শুরু করলো, লীলা তো কাল সারা রাত প্রার্থনা করলো, কিন্তু তার ফল কি হলো? আজও সেই খালি হাতেই ফেরত যেতে হচ্ছে। ভীষণ তেষ্টা পেয়েছে। এক কাজ করি, আগে নদী থেকে জল খেয়ে নি, তারপর ঘরে ফিরে যাব। আজও মনে হয় খালি পেটেই দিন কাটাতে হবে। এই ভেবে সঞ্জীব ওই নদীর ধারে জল খেতে এলো। জল খাওয়ার সময় ও ওই হাঁসটাকে দেখতে পেল, যে হাঁসের সৌন্দর্য অদ্ভুত সুন্দর ছিল। ওই হাঁসটাকে দেখে সঞ্জীবের খুশির ঠিকানা ছিল না। ও ভাবতে থাকলো, হে ভগবান, কি সুন্দর হাঁসটা! যদি এই হাঁসটাকে আমি ধরে বিক্রি করি তাহলে দারুণ দাম পাবো। এই হাঁসটা এত সুন্দর যে লোকে কিছু না জিজ্ঞেস করেই টাকা দিয়ে যাবে। এই ভেবে ও একটা জাল নদীতে ফেললো আর হাঁসটা আটকে পড়লো। আর তারপর সঞ্জীব ওকে ধরে ফেললো। হাঁস সঞ্জীবকে বলল, আমায় ছেড়ে দাও। কি? তুমি বলতে পারো? তুমি তো সত্যিই ভারী অদ্ভুত। সঞ্জীব বলল, আমায় ছেড়ে দাও। আমায় নিয়ে গিয়ে তুমি কি করবে? আমি বন্দি থাকতে পারবো না। কিন্তু আমি তোমাকে কেন ছাড়বো? যদি তোমায় বিক্রি করে দিই তাহলে আমার বেশ টাকা মিলবে। দেখো, তুমি যদি আমায় ছেড়ে দাও তাহলে রোজ আমি তোমায় একটা করে স্বর্ণ মুদ্রা দেব। কি? তুমি আমায় বোকা পেয়েছো নাকি? তুমি আমায় সোনার মুদ্রা কি করে দেবে? হ্যাঁ বলো।
প্রথমে তুমি আমায় ছেড়ে দাও, তাহলেই তোমায় আমি একটা স্বর্ণমুদ্রা দেব, তারপর রোজ একটা করে স্বর্ণমুদ্রা দেব, এখানে এসে নিয়ে যেও। বেশ মজা করতে পারো দেখছি, কিন্তু আমি তোমার কথায় ভুলতে পারছি না। তুমি আমায় বিশ্বাস করছো না তাই না? এই নাও, এক্ষুনি তোমায় একটা স্বর্ণমুদ্রা দিলাম। হাঁস মুখ থেকে একটা মোহর বের করে ওর হাতে দিল আর বলল, এবার তো তুমি বিশ্বাস করেছো না, এবার আমায় ছেড়ে দাও, আমি তোমায় রোজ এভাবেই একটা করে স্বর্ণমুদ্রা দেব। আরে এ কি, এ তো তুমি সত্যি জাদু দেখিয়েছো, এবার তো আরোই ছাড়া যাবে না, তোমাকে তো বেচবই না, উপরন্তু আমার সাথেই রাখবো, তাহলে তাড়াতাড়ি ধনী হয়ে যাব। হাঁস খুব কাঁদতে থাকলো আর ওকে ছেড়ে দেওয়ার জন্য মিনতি করতে থাকলো, কিন্তু সঞ্জীবের মন লোভে ভরে গেছিল। ও হাঁসটাকে ধরে নিজের বাড়ি নিয়ে এলো আর ওর স্ত্রীকে সবকিছু বলে দিল। লীলা খুব খুশি হয়ে গেল, কিন্তু হাঁসটাকে দেখে ওর মনটা খারাপ হয়ে গেল। সেই জন্য সঞ্জীবকেও বলল, শোনো, আমার মনে হয় এই হাঁসটাকে তোমার বিশ্বাস করা উচিত, তুমি ওকে স্বাধীন করে দাও, বেশি লোভ ভালো নয়। কিন্তু সঞ্জীব লীলার কোনো কথাই শুনল না। এবারও রোজ হাঁসের কাছ থেকে কয়েন নিত আর বিক্রি করে আসতো। এতে ও ধনী হয়ে গেল। এখন বিনা পরিশ্রমে ওর প্রচুর ইনকাম হতো, তাই ও কোনো কাজ করার চেষ্টাও করতো না। এদিকে লীলা হাঁসের খুব খেয়াল রাখত, কিন্তু হাঁস খুব দুঃখী থাকত। এইভাবে হাঁস থাকতে থাকতে খুব বিরক্ত হয়ে গেল, তাই সঞ্জীবের ওপরও খুব রেগে যেতে শুরু করলো। এইভাবেই একদিন যখন সঞ্জীব ওর কাছ থেকে কয়েন চাইল, হাঁস দেবে না বলে দিল। হাঁস বলল, আজকের পর থেকে আমি কখনোই আর স্বর্ণমুদ্রা দেব না, যদি তুমি আজকে না ছাড়ো তাহলে আমি তোমায় অভিশাপ দেব। আমি এতদিন পর্যন্ত আমার রাগ সামলে রেখেছি, আমি ভেবেছিলাম তুমি একদিন না একদিন আমায় ছেড়ে দেবে, কিন্তু তোমার লালসা বাড়তেই থাকছে। সঞ্জীব বলল, আচ্ছা, তার মানে তুমি আমায় ধমকি দিচ্ছ? আমি এসবে ভয় পাই না, আমি মোটেই তোমাকে ছাড়বো না। ঠিক আছে, তুমি আমার কথা শুনলে না তো, তাহলে এবার তুমি ভোগো। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তুমি এক্ষুনি কাক হয়ে যাবে আর চারিদিকে ঘুরে বেড়াবে। আমি অভিশাপ দিলাম, তুমি এক্ষুনি কাক হয়ে চারিদিকে ঘুরে বেড়াবে, দেখো। আমার তো প্রথম থেকেই মনে হতো যে আপনি কোনো সাধারণ হাঁস নন। আমি ওনাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু লোভের জন্য ওনার বুদ্ধি ভ্রষ্ট হয়েছিল। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাকে স্বাধীন করে দেব। কৃপা করে এই অভিশাপ থেকে ওকে মুক্তি দিন, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। হাঁস বলল, আমি তোমার কার্যক্রমে ভীষণই প্রসন্ন হয়েছি। তুমি যদি তোমার স্বামীকে অভিশাপের হাত থেকে বাঁচাতে চাও, তাহলে জঙ্গলে গিয়ে একটা হলুদ রঙের ফুল আনো। লীলা হাঁসের কথা অনুযায়ী বাগান থেকে একটা হলুদ ফুল তুলে নিয়ে এলো, তারপর ওটাকে পিষে কাক হয়ে যাওয়া সঞ্জীবকে খাইয়ে দিল। এতে সঞ্জীব আবার মানুষ হয়ে গেল। এবার সঞ্জীবও নিজের ভুল বুঝতে পারল। সঞ্জীব হাঁসকে বলল, আমায় দয়া করে ক্ষমা করে দিন, আমি আপনাকে বুঝতে পারিনি। লালসার বশে আমি আপনার সাথে অন্যায় করেছি, আমি সেখানেই আপনাকে ছেড়ে আসব, আপনি আমায় ক্ষমা করে দিন। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু আজকের পর থেকে লালসা মনের মধ্যে আনবে না। মা, আমাকে তুমি এই পৃথিবী থেকে নিয়ে যাও মা। সঞ্জীব ওই হাঁসকে আবার নদীতে ছেড়ে দিয়ে এলো। সঞ্জীবের ওখান থেকে যাওয়ার পর মাতা সরস্বতীর কথা মতো হাঁস একটা ফুল তুলে নিয়ে ওই গাছের তলায় রাখলো আর মাকে মনে করতে শুরু করলো। তখন মাতা সরস্বতী ওখানে প্রকট হলেন আর হাঁসের পিঠে চেপে ওখান থেকে চলে গেলেন। এদিকে সঞ্জীব ও নিজের ব্যবসা আবার শুরু করে দিল আর ভালোভাবে থাকতে শুরু করলো। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষাই পাই যে আমাদের বেশি লোভ করা উচিত নয়। লোভ খুব খারাপ জিনিস হয়, যা আমাদের অনেক সময় উপকার করার বদলে আরও অনেক সমস্যার মধ্যে ফেলতে পারে।